পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা, আর রোগীদের বড় অংশই শিশু। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ বেডে জায়গা না পেয়ে অনেক রোগী বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিয়েছে। অভিভাবকরা বলছেন, ডায়রিয়ার সাথে তাদের নিউমোনিয়া, টাইফয়েড, জ্বর, বমির উপসর্গ রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ঋতু পরিবর্তন, বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যাভ্যাস পরিবর্তনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আহসানুল কবির রিপনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। এপ্রিলের শুরু থেকেই পটুয়াখালীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জন ভর্তি হয়েছে। ২১ বেডের বিপরীতে এ নিয়ে ৫১ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি। শিশুদের স্বজনরা জানান, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, টাইফয়েড ইনফেকশনের পাশাপাশি তাদের সন্তানদের ডায়রিয়া শনাক্ত হচ্ছে। সাথে রয়েছে জ্বর, বমি, পাতলা পায়খানা, তারপরে জ্বর, মুখে ঘা, বিভিন্ন সমস্যা আর কি। ১০২ আসছিল জ্বর, এখন ডাক্তারের সেলাইন দিয়েছে, এখন নিমন্ত্রণে আছে। জ্বর ছিল অনেক, ১০৪-এর উপরে, তারপরে পাতলা পায়খানা ছিল, বমি ছিল। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হামের প্রাদুর্ভাবের পাশাপাশি ডায়রিয়া ওয়ার্ডের পেশেন্টও অনেক বেড়ে যাচ্ছে। আমাদের ২৫০ বেডের পেশেন্ট ওয়ার্ডে দেখা যাচ্ছে ডায়রিয়া রোগী আছে ১-১৫০ রেগুলার আসতেছে, এবং তারা আসতেছে বমি নিয়ে, বাথরুম নিয়ে। ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণ জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। মূলত ডায়রিয়া রোগীটা খারাপ হয় ডিহাইড্রেশনের কারণে। তো সেখানে আমরা যদি যখন অল্প মাত্রায় ডায়রিয়া শুরু হয়, বাচ্চাদেরকে যদি তরল জাতীয় খাবার বারবার দেই, হ্যাঁ, এবং তাজা ফলমূল এই যে ধরনের খাবার দেই, পুষ্টিকর খাবার, তাহলে তাদের রোগ ক্ষমতাও বাড়বে, রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কমবে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় গত ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। শান্তা ইসলাম, ৭১।